হ্যালো, আমি ঘন্টাখানেক সঙ্গে মামদো আর আজকে চলে এসেছি আজকে একটা নতুন এপিসোড নিয়ে। আর এই এপিসোডে আমরা জানবো আসলে হচ্ছেটা কি এই কলকাতা শহরে। আর শুধু কলকাতা শহর নয়, বাংলার বিভিন্ন জায়গায় ঠিক হচ্ছেটা কি এবং মানুষ সেটা নিয়ে কি ভাবছে কি বলছে, ঠিক সেইগুলো নিয়ে আজকে আমরা জানতে এসেছি। আর চটপট দেরি না করে আমরা চলে যাব ঘন্টাখানেক সঙ্গে মামদোর এই এপিসোডে এবং চলো দেখা যাক ও কি ভাবছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। বসলাম। হ্যালো, হাই, বসুন বসুন বসুন। আমি মামদো ভূত। मैं क्या करूँ फिर जॉब छोड़ दूँ? আমি অ্যাকচুয়ালি পরলোক থেকে এখানে এসেছি। আসার পরে অনেকগুলো প্রবলেম ফেস করছি। প্রবলেমের কথা পরে হবে, আগে তোমার নাম বল। ওয়েন্দ্রিলা। ওয়েন্দ্রিলা। ওয়েন্দ্রিলা থাকো কোথায়? গার্ডেন রিচ। এই শুনুন, আমি যখন পরলোক থেকে এখানে আসছিলাম ওই এজেসি রোজ বোর্ড এসে একটা গর্তে গিয়ে পড়েছে। আর গর্তের মধ্যে পড়ে আমার পাটা একদম খুবই খারাপ অবস্থা। তেল লাগার পরে আমি তো গেছি হসপিটালে, ঠিক আছে। তো হসপিটালে যাওয়ার আগে এই যে আমাদের রাস্তার অবস্থা, ঠিক আছে, এইটা সম্পর্কে তোমার কি এক্সপিরিয়েন্স আছে আমায় বলো। হ্যাঁ, আমি একটা এক্সপিরিয়েন্সের সাথে খুবই খারাপ এক্সপিরিয়েন্স। আমি আর আমার বাবা তো একদিন সাইকেলে করে আমি পড়তে যাচ্ছিলাম, ফিজিক্স পড়তে যাচ্ছিলাম। এবারে তো আমার বাবা খুব সামলে চালাচ্ছিলেন যাতে আমার মানে বাবা একটু খুব বাবারা যেরকম হয় কেয়ারিং, হ্যাঁ ওরকম যে না ওকে লাগতে দেবো না এরকম। তো ঠিক আছে, তো ওইভাবে চালাচ্ছিলেন। এবারে সামনে মনে হয় ম্যানহোল বা কিছু একটা ছিল, তো তার সাথে ধাক্কাটা লেগে কি হয়, বাবাও পড়েন আমিও পড়ি খুব খারাপ ভাবে, বাবাও খুব খারাপ ভাবে পড়েন। বাবার লেগেছিল, ইনফ্যাক্ট কেটে গেছিল। আর আমার তো মানে ইনফেকশনে সেপটিক হয়ে আমার জ্বর এসে আলাদাই অবস্থা। পরের দিন ওকে ডাক্তারখানায় ছুটতে হয়েছে, পড়াশোনা সব। আচ্ছা, এই যে কলকাতার রাস্তায় রাস্তায় ধরো তোমরা ঘুরছো, ঠিক আছে, কলকাতার রাস্তা তুমি কোত্থেকে এসছো? আমি বাজরনি থেকে এসেছি। আমিও বাজরনি। তোমরা দুজনেই বাজরনি, ঠিক আছে। তো কলকাতার রাস্তায় যে তোমরা ঘোরো, বাজরনি রাস্তা, গড়িয়ার রাস্তা, গড়িয়া থেকে টলিগঞ্জের রাস্তা, তো তোমাদের রাস্তা দেখে কি মনে হয় যে খুব ভালো অবস্থা বা বেহালার রাস্তা? রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। বর্ষার সময় একটু সরকারদের দেখা দরকার রাস্তাঘাটগুলো। প্রচুরই ভাঙাচোরা রয়েছে, অ্যাক্সিডেন্টের যে এটা বেড়ে যাচ্ছে। তো সরকারকে এই জিনিসগুলোকে খুব দেখা দরকার। হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স আছে যে আমার বাড়িতেও গার্ডেন রিচ। এবার আমার কলেজ হচ্ছে এনএসএইচএম নলেজ ক্যাম্পাস নিয়ালিপুর, এই নিয়ালিপুর না সরি টালিগঞ্জ। এবার আমার বাবার সাথে একদিন যখন আমি বাইকে করে আসছি, এবার তারাতলার রাস্তা যেটা আছে মানে কি আর বলবো, মনে হচ্ছে কারোর বুকের উপর দিয়ে একটা হাঁটছি এরকম একেবারে। আর বৃষ্টিতে তো আলাদাই ব্যাপার। না, একদমই ভালো নয়। সেটার পিছনে কি কারণ আছে বলে মনে হচ্ছে? কারণ আছে, আমাদের নিজেরাও ঠিক নয়, মানে নিজেরা বলতে নর্মাল পাবলিকই ঠিক নয় যে রাস্তাঘাট ঠিক করবে বা কিছু, নিজেরা সেন্সেবল হবে এরকম। এখন কি তোমরা রাস্তা ঠিক করবে? তাহলে তোমরা ট্যাক্স দিচ্ছ কেন? মমতা দিচ্ছ বলছি সব মমতা দি। না, অ্যাকচুয়ালি ওরকম নয়। অ্যাকচুয়ালি মমতাকেও সিলেক্ট কে করেছে? আমরা নিজেরাই না। ওই জন্যই বলছি যে ফলটা পাবলিকেরই। পাবলিকদের একটু হলেও সেন্সেবল হতে হবে, তাহলেই নিজেদের লাইফও সেন্সেবল হবে। ওই 1000 টাকা মান্থলি যেটা বললেন যে লক্ষ্মী ভান্ডার, ওইটার জন্য যে নিজের রাস্তাঘাট, নিজেদের ফিমেল সেফটি আমরা যে বরবাদ করে দিচ্ছি, এটা আমাদের খুব ভুল একটা জিনিস। তারপরেই তো আমি র্যাপিডো করেই তো একদম হসপিটাল গেলাম। এবার আমার তো হসপিটালে ভর্তি হতে হয়েছিল। এবার হসপিটালে ইমার্জেন্সিতে যখন আমি ঢুকলাম, গিয়ে দেখছি ওখানে লাইনই দিয়ে রাখতে হচ্ছে। তবে পরের দিন আমার অপারেশন হবে বা পরের দিন আমার দেখা হবে, ট্রিটমেন্ট হবে, তাহলে জরুরি অবস্থা বা ইমার্জেন্সির গুরুত্বটা কোথায় থাকলো? সরকারি হসপিটালের কথা তো একদম বলবেনই না। সরকারি হসপিটালে সব দালালরা বসে রয়েছে পয়সা খাওয়ার জন্য, ঠিক আছে। তার থেকে বেশি বেটার আমার মনে হয় যে কেউ যদি কোনো একটা প্রাইভেট হসপিটালে যায়, নার্সিংহোমে যায়, সেখানে বেশি চিকিৎসা ভালো হয়। সরকারি হসপিটালে আমার মনে হয় না কোনো ভালো চিকিৎসা হচ্ছে। সেটার কোনো ভ্যালুই নেই, জরুরি অবস্থায় ভ্যালু নেই। ওই জায়গাটায় যদি তোমার কাছে টাকা থাকতো, তোমার কোনো জরুরি অবস্থার দরকারই হতো না, এমনি তোমাকে ওখানটায় আমি তো ভূত করতে টাকাটা পাবো কোত্থেকে? আর গরিব মানুষেরও টাকা পাবে কোত্থেকে? তাই জন্য তো তারা সরকারি হসপিটালে যাচ্ছে। চলে যাও না, ওরকম নয়। অ্যাকচুয়ালি কলকাতার লোকজনের কাছ থেকে টাকা থাকলেই, কলকাতার লোকজন কি সব জায়গাতেই টাকা থাকলেই তুমি ভ্যালুয়েবল অ্যাকচুয়ালি। তোমরা কি লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে যাচ্ছ? না, আমাদের লক্ষ্মী ভান্ডারের বয়স হয়নি। কি করা উচিত বা তোমার কি অভিজ্ঞতা যদি এরকম কিছু থাকে?
আমার এরকম অভিজ্ঞতা নেই, মানে আমি এখন হসপিটালে ওরকম হয়নি। বাট বাড়ির লোকের যেটা আছে যে সে কি হয় সরকারি জায়গায় গিয়ে মানে এরকম ট্রেচারে করে ফেলে রেখেছে, পাশ দিয়ে কুকুর যাচ্ছে, নোংরা, মানে ভাবলেই এখন অবধি কি হয়। আর সরকারি হসপিটালে তো দেখাই গেল পড়তে গিয়ে কি হচ্ছে মানুষের, সেখানে আর কিছু বলার নেই। হ্যাঁ, এরকম ভাবে এটা বলার আছে, আমি এই জিনিসটাকে দুটো পার্টে ভাগ করে দিই, ঠিক আছে? যে আমি ধরো কোনো সরকারি হাসপাতালে গেলাম আর কোনো আমি বেসরকারি হাসপাতালে গেলাম, কারণ এটাই আমাদের এখন দেখা যায়। তো আমাকে বলতে গেলে আমাকে দুভাবেই বলতে হবে, আমি কারোর বায়াসড হয়ে আমি বলতে চাই না, তো দুভাবেই আমি বলবো কথাটা। যেখানে বেসরকারি সেখানে আমাকে তো মোটা মাইনের টাকাও দিতে হচ্ছে, পেমেন্ট করতে হচ্ছে, তবে আমার পেশেন্টকে দেখা হচ্ছে, which is a give and take policy and fair enough. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। The second one, যে আর যেটা হচ্ছে যে সরকারি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি টাকা দিচ্ছি না, আমি মানে অলমোস্ট ফ্রিতেই করাচ্ছি, কিন্তু ফেলে রাখা হচ্ছে। এবং সব থেকে বড় কথা যেটা, বিড়ালের বাচ্চা, বিড়ালের ছানাপনারা, কুকুরের ছানাপনারা ওখানে একদম বংশ বিস্তার করে তাদের একদম মানে আরো 14 পুরুষ ওখানে যেন তার মানে গাছের শিকড়ের মতো গেড়ে আছে। হাইজিন নেই। এই যে ফিমেল সেফটি নিয়ে যে বিষয়টা ঘটছে এখন, যে মুহূর্তে আমরা অবস্থায় রয়েছি কলকাতায়, সেই সম্পর্কে তোমার কি মনে হয় যে ফিমেল সেফটি কি সত্যি আদৌ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে? এটা নিয়ে তো বলতে গেলে পুরো একদম মানে একটা বিশাল বড় আর্টিকেল হয়ে যাবে, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মেন রুটে বোঝা উচিত যে মানুষ কেন মলেস্ট করে, মানুষ কেন রেপ করে, মানুষ কেন, আর সেটা শুধুমাত্র না হাতের ছোঁয়া দিয়ে হয় না, সেটা চোখ দিয়েও হয়। একটা মানুষকে না চোখ দিয়েও রেপ করা যেতে পারে। এবং আমি নিজে আমার এবং আমার ছোট ভাইও অনেক, মানে ছেলেরাও ছোটবেলায় মলেস্টেশনের শিকার হয়েছে। এই যে সরকারি হসপিটালে এরকম একটা সুরক্ষার ব্যাপারে, মেয়েদের সুরক্ষার ব্যাপারেও সেই জায়গাটা নেই, তো একজন ডাক্তারের নেই, তো সেই সম্পর্কে তোমার কি মনে হয়? না, একদমই নেই, একদমই নেই। তাহলে এই যে সরোবরে আমরা ঘুরে বেড়াচ্ছি, এটা কি খুব একটা সেফ বিষয় আছে? সেফ নয়, ওই আমরা নিজেদের সিকিউরিটি নিজেরা নিয়ে বেরিয়েছি, আর কিছুই নয়। সিকিউরিটির জন্য তোমরা কি কি করবে? নিজেদের সেলফ ডিপেন্ড, নিজেদের পেপার স্প্রে। আচ্ছা, ঠিক আছে। আমি নিট অ্যাসপিরেন্ট, আমি নিট অ্যাসপিরেন্ট মানে NEET, নট NET, NEET নিট অ্যাসপিরেন্ট। আমি এবারে 4th অ্যাটেম্প্ট দিয়েছি। ওকে, 4th অ্যাটেম্প্ট দিয়েছো, তো কি কি এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছো 4টে অ্যাটেম্প্টে? আমার 4টে অ্যাটেম্প্টে 4 রকম এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথম দুটো অ্যাটেম্প্ট আমি বলি, যেটা আমি সেলফ স্টাডি করছিলাম। প্রথম দুটো অ্যাটেম্প্টে কি হয়েছে, আমাকে বুঝতে বুঝতে লেগে গেছে যে অ্যাকচুয়ালি প্যাটার্নটা কি, কিভাবে কোয়েশ্চেন আসে, কিভাবে পড়তে হয়। আর যে থার্ড অ্যাটেম্প্ট দিই সেখানে বিরাট বড় একটা স্ক্যাম হয়। তো সেই স্ক্যামটা এমনই হয়েছিল যে হয়তো কোনো স্টুডেন্ট 590 মার্কস পেয়েছে, তাকে 515 দেওয়া হয়েছে। এটা যে স্ক্যাম তুমি কি করে জানবে? হাউ ডু ইউ নো? তোমার কাছে তো কোনো মানে প্যারামিটারস নেই সেটা মাপার। হ্যাঁ, আমি যদি বুঝতাম যে এটা শুধু আমার সাথেই হয়েছে তাহলে হয়তো আমি এটা বলতাম না। এটা আরো 100টা, আরো 1000টা, আরো 1000টা, 10,000টা স্টুডেন্টের সাথে এটা হয়েছে। এবার আপনারা বলতে পারেন যে আমি কি করে জানলাম, আমি তো ঘরে বসে আছি। দ্বিতীয় কথা, যে প্রথম আপনারা ইউটিউবে যেমন ভিডিও বানান, আমরাও ইউটিউবে পড়াশুনো করি, ইউটিউবের থ্রুতে পড়াশুনো করি। তো সেখানে যখন রেজাল্টটা বেরোয়, কমেন্ট সেকশনে পুরো ভরে গেছে যে আমি এত মার্কস পেতাম কিন্তু অ্যাকচুয়াল মার্কস আমাকে এত দেওয়া হয়েছে। এবং তার কিছুক্ষণের মধ্যেই টিভিতে ব্রেকিং নিউজ যে নিটে 2024 সালে এরকম একটা বড় স্ক্যাম হয়েছে। মানে কেরিয়ার নিয়েও একটা বড় স্ক্যাম তো চলছেই আমাদের এতে। এই যে শিক্ষকদের নিয়ে যে বিষয়টা হলো, ঠিক আছে, তোমার কি মনে হয় যে যোগ্য শিক্ষক বা অযোগ্য, যেগুলো আমরা নির্ধারিত হয়নি, তো এক্ষেত্রে তোমার কি মনে হয় যে আমি শুধু একটাই উত্তর দেবো, কারণ আমি যদি এদিক ওদিক থেকে টানি তাহলে পুরোটাই হয়তো বায়াস লাগতে পারে কিছু জিনিস। তো আমি একটাই উত্তর দেবো, সিস্টেমকে ঠিক হওয়া উচিত। সিস্টেম যদি ঠিক থাকে না, অনেক কিছুই ঠিক হতে পারে। এবার বলতে পারেন যে তাহলে তো সিস্টেম ভালো ছিল বলেই পুরো প্যানেলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো তার মধ্যে তো অনেক যারা ভুল করেনি তাদেরও তো মানে তাদেরকেও তো ঘরছাড়া হতে হয়েছে, এবং তাদের পুরো ফ্যামিলি তারা ওইভাবেই ডিপেন্ডেন্ট। এর দায়টা কি শুধু ইন্ডিভিজুয়াল নাকি সরকারের, নাকি বোথ? কি মনে হয় তো? আমি এটার দায় সরকার তো পরে আসছেই, এটা একটা সিস্টেমের গলত আছে, কিন্তু
সরকার যতই নিয়ম বানাক না কেন, আমরা যদি নিজেরা পরিষ্কার না হই, নিজেদের মানে পেরেন্টসরাই যদি সঠিক শিক্ষা বাচ্চাদেরকে না দিতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা মানে আমি এটা নিয়ে আরো ডেপথে কথা বলতেই পারি, কিন্তু সেটা অনেক মানে সময় সাপেক্ষ হয়ে যাবে। সঠিক শিক্ষা দিন, সঠিকভাবে শিক্ষিত করুন, আর এটা বোঝান যে জেন্ডার বায়াসড বলে কিছু হয় না, যে সেটা পড়াশুনো হতে পারে, কাজ কর্মও হতে পারে। রান্না কখনো মেয়েদের কাজ হতে পারে না, তেমনি নাচ করা কখনো শুধুমাত্রই যে মেয়েদের কাজ সেটাও হতে পারে না। রান্না ছেলেদের কাজও হতে পারে এবং প্লেন চালানো মেয়েদের কাজও হতে পারে। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। थैंक यू, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा मुझे।